الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد قال سبحانه وتعالى الحمد لله رب العالمين। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো যে তাওহীদ প্রসঙ্গ নিয়ে। আমরা জানি ভালো করে যে আল্লাহ একত্ববাদ নিয়ে আমার আলোচনা চলছে ধারাবাহিকভাবে। তো আসলে আল্লাহ একত্ববাদকে তিন ভাগে ভাগ করা হয়েছে: তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদ আসমায়ে সিফাত। তো আজকের আলোচনার মূল বিষয় থাকবে আমার তাওহীদে রুবুবিয়ত প্রসঙ্গ নিয়ে। যে তাওহীদে রুবুবিয়ত যেটা হলো যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিপালক, সৃষ্টিকর্তা, যিনি মালিক, তিনি রিজিকদাতা, তিনি ধনী গরিব বানানো, তিনি সুস্থতা দান করা, তিনি ছেলে মেয়ে দেওয়া, তিনি বৃষ্টি বর্ষণ করা, তিনি রিজিক উৎপন্ন করা, এই সমস্ত কাজ হলো একমাত্র তাওহীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মধ্যে কারও কি নেই, কোনো শয়তানি, আল্লাহ এককভাবে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। এটা হলো তাওহীদে রুবুবিয়ত। আমরা অধিকাংশ মানুষ এই আল্লাহর কাজের সাথে কাউকে সমকক্ষ মনে করি, কাউকে তার সাদৃশ্য মনে করি। এটা সব থেকে বড় অপরাধ যে পাপের ক্ষমা নেই। কারণ আল্লাহ খালেক, আমরা মাখলুক। তো কিভাবে আমরা সেই মাখলুক হয়ে খালেকের আল্লাহর সাথে কিভাবে আমরা সমকক্ষ করে দিই, সমপরিমাণ করে দিই? এটা আমাদের জানি না, আমরা না জানি আমরা এই আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যাই। কিভাবে দেখেন যে আমরা অনেকে আছি যে একটু অসুস্থ হলেই আমরা কোথায় চলে যাই? মাজারে দৌড় লাগাই। একটু অসুস্থ হলে ছেলে মেয়েদের তাবিজ তোমার ঝোলাই। এরপর বিভিন্ন মাজারে যাই। একটা কিছু হলেই আমরা মাজারের নামে মান্যত করি, সেখানে গিয়ে আমরা হাদিয়া তৌফা দিয়ে আসি। মানে বিপদ থেকে বাঁচার জন্য, ছেলে সন্তানের জন্য, একটু ধনী হওয়ার জন্য, সুস্থতা অর্জন করার জন্য। এই যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর আপনি কি করলেন? এই আল্লাহর সাথে আপনি ওই কোনো ইমামকে, কোনো পীরকে, কোনো খানকাকে, কোনো কবরকে, কোনো স্থানকে আপনি কি করে নিলেন? মাধ্যম বানিয়ে নিলেন। এটি হলো বড় অপরাধ, বড় শিরক, যে পাপের ক্ষমা নেই। ওই যে দেখুন যে আপনার বাচ্চাগুলায় তাবিজ ঝুলছে, বাচ্চার মায়েরগুলায় তাবিজ ঝুলছে, গরু ছাগলেরগুলায় তাবিজ বেঁধে দিয়েছেন ঘরের সঙ্গে, দোকানের সঙ্গে। এগুলো সব ফলে ফেলে এটা রুবুবিয়তের মধ্যে শিরক। কেন? যে তাবিজ দিয়েছেন বাচ্চা নিরাপদ থাকবে, তাবিজ ঝুলিয়ে দিয়েছেন দোকানে বিভিন্ন রকম বালা মুসিবত থেকে, চোট থেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, দোকানে আয় উন্নত হবে। এই যে কত কিছু সব আকীদা পোষণ করেছেন, এগুলো সব শিরকযুক্ত। তাবিজ ঝোলালে আপনি নিরাপদ থাকবেন, ছেলে নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। এই যে আপনার আকীদা, নিরাপদ রাখার, সুস্থ রাখার, ভালো রাখার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমরা এগুলো সব ফেলে দেই, ছেড়ে দেই, খুলে ফেলে দেই, তওবা করি। এটা রুবুবিয়তের মধ্যে কি হয়ে যাবে? বড় শিরক হয়ে যাবে। সে পাপের কি নেই? ক্ষমা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফ 54 আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, জেনে রাখো তারই কাজ সৃষ্টি করা, আদেশ করা। আল্লাহর বরকতময় যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণাই দিয়েছেন। তো আসুন আমরা আল্লাহর সাথে কাউকে এভাবে আমরা সাদৃশ্য না করি, সমকক্ষ না করি। যাদের মধ্যে এগুলো আছে আপনি এগুলো তাবিজ তোমার সব খুলে ফেলুন। যেগুলো আকীদা পোষণ করেছেন, ওই যে বাচ্চার কপালে কালো টিপ লাগিয়ে দিচ্ছেন যে বাচ্চা বদনজর থেকে বেঁচে থাকবে, আপনি শিরক করলেন। ওই যে একটা কিছু শুনেই একটা মন্তব্য করলেন, এগুলো সব শিরক আকীদা। অতএব এগুলোতে আমরা ফ্রেশ হয়ে আসি। মাজারের নামে মান্যত করা, হাদিয়া তোহফা দেওয়া, এই যে বড় ধরনের শিরক। আপনি সেই শাহজালাল, শাহপরাণ, বড় বড় মাজারের নামে মানত করে বসছেন যে বাচ্চা অসুস্থ হয়েছে, আর বাচ্চার ছাগল একটা নিয়ত করলেন, আল্লাহ বাচ্চা সুস্থ হলে আমি তোমার সেই শাহজালাল মাঝে একটা ছাগল দিয়ে আসবো। এই যে মানত করলেন, এটা বেশিরভাগ করে, বিশেষ করে মহিলারা এই কাজের মধ্যে বেশি তারা লিপ্ত হয়ে যায়। আসুন আমরা এগুলোর থেকে বেঁচে থাকি। এভাবে মান্যত করা নচেত এটা শিরক, রুবুবিয়তের মধ্যে শিরক হয়ে যাবে। আসুন আমরা শিরক থেকে বেঁচে থাকি। এইগুলো আমাদের দেশে অহরহ চলছে। এই জন্য আমরা এগুলোর থেকে বেঁচে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের শিরকযুক্ত কার্যকলাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।